এবং যা কিছু আছে তাই নিয়ে এটা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। জাকসু সব জায়গায় আজকে শিবিরের দৌরাত্ম। বাংলাদেশের প্রতিটি আন্দোলনে যেখানে সূতিকাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে সেই বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে। এর থেকে লজ্জার আর কি আছে? অথচ ইউনূসের কিন্তু এ ব্যাপারে কোনো বিকার নাই, এদেরকেই সে তুলে এনেছে সামনে। কাজে আজকে আওয়ামী লীগের যত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিশ্বাস করে, তাদের সবাইকে এক হতে হবে এবং যা কিছু আছে তাই নিয়ে এটার মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমি সরে গেলে যদি মানুষ হত্যা কমে যায়, কারণ আমি চাই না এদেশের মানুষ এভাবে মারা যাক, কিন্তু কি হলো, এই মানুষকে হত্যা করা তো থামেনি। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী একেবারে তৃণমূল পর্যায় থেকে যেভাবে একের পর এক তাদের উপর আক্রমণ, হত্যা, নির্যাতন, নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করল। এই ক্ষমতার দখলটা সে কীভাবে করেছিল সেটা তার মুখ থেকেই বেরিয়ে গেল যে এই আন্দোলন কোনো ছাত্র জনতার আন্দোলন না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনে পরিচালিত মাস্টার মাইন্ড দ্বারা। একমাত্র শত্রু তার চোখের সামনে হচ্ছে আওয়ামী লীগ আর মুক্তিযোদ্ধারা, কিন্তু এই শত্রু তো ছিল পাকিস্তান হানাদার বাহিনীর দৃষ্টিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন? দেশ স্বাধীন হয়েছিল বলেই তো সে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পেরেছে। কোনো ঘরে কোনো মানুষের নিরাপদ না। রাজবাড়িতে নোরা পাগলার কবর থেকে তার লাশ তুলে সে লাশের উপরে লাঠি দিয়ে পেটানো এবং লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কোনো মুসলমান আর এক মুসলমানের লাশ এভাবে পোড়াতে পারে এরা, এবং তারা কিন্তু সবাই একবার আল্লাহ বিল্লাহ করা মানুষ। তাদের ছবিও কিন্তু স্পষ্ট। কারা সঠিকভাবে পোড়াল সেটা কোনো ঠিক নাই। ইউনূস সাহেবের এক উপপ্রেস সচিব তিনি তারা চোখে দেখলেন যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। অনেকে ভেবেছিল যে ইউনূস আসলে পরে দেশে একবারে শান্তি আসবে, অর্থের স্রোত বয়ে যাবে, বিদেশি বিনিয়োগের স্রোত হবে। কিন্তু ইউনূসের আসল চেহারাটা আজকে শুধু বাংলাদেশে না, সারা বিশ্ববাসীর কাছেই উন্মোচিত। সে যে একটা জঙ্গি সন্ত্রাসী, সে যে মানুষ হত্যাকারী এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী, এটা কিন্তু আজ স্পষ্ট। শ্রমিকের অর্থ আত্মসাৎ করায় শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্নীতি দমন কমিশন কর্তৃক তার বিরুদ্ধে যত মামলা, সব মামলা প্রত্যাহার করে নিয়েছে। ক্ষমতা এসে আগে সব প্রত্যাহার করে উল্টো আরও ম্যান পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, এই ব্যবসা সেই ব্যবসা হাতিয়ে নিয়েছে। একটা অর্থলোভী ধূর্ত শৃগাল, এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। এদের হাতে কেউ নিরাপদ না। কাজে আজকে আওয়ামী লীগের যত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিশ্বাস করে, তাদের সবাইকে এক হতে হবে এবং যা কিছু আছে তাই নিয়ে এটার মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। যাই না, আল্লাহ প্রত্যেকবারই আমাকে বাঁচিয়ে আনে। 21শে আগস্টের গ্রেনেড হামলা, কোটরিপাড়া সেই 76 কেজি বোমা, এরকম বহুবার মুখোমুখি হয়েছি, কিন্তু আল্লাহ যেভাবে আমাকে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই আল্লাহর কোনো ইশারা আছে। এদের চেহারাগুলি মানুষের সামনে পরিষ্কার হোক। জাতির পিতাকে হত্যা করেছে, 32 নম্বর স্মৃতিচিহ্ন মুছে ফেলেছে, সমস্ত জায়গা থেকে নাম মুছে ফেলেছে, কিন্তু এই নাম মুছে ফেললেই মুছে যায় না। বারবার বাংলাদেশে মুক্তিযুদ্ধের সেই বিজয়ের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা। আমি জানি না পৃথিবীর কোনো দেশে এইরকম ঘটনা ঘটেনি, কিন্তু বাংলাদেশে সেই ধরনের ঘটনা ঘটেছে। এটাই হচ্ছে সবথেকে আমাদের জন্য দুঃখজনক। জানি না এটা কেন, কিন্তু এবার চিরতরের জন্য আর জন্য ভবিষ্যতে না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। বোধহয় আল্লাহ এই জন্যই বাঁচিয়ে রেখেছেন। কাজে সকলে সেইভাবে প্রস্তুত হন। ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে। আমি আছি সবসময় আপনাদের পাশে, যেখানে যত দূরেই থাকি। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা কার্ড করে দিলাম টিসিবির, ওরা খুঁজে দেখতে গেছে ওখানে সব নাকি আওয়ামী লীগকে দিয়েছে। খুঁজতে যেয়ে দেখে 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে মাত্র 43 লক্ষ পেয়েছে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আর 57 লক্ষই আওয়ামী লীগ না। আমি যখন দেশ চালাই, আমি জাতির পিতার কন্যা। বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, লিঙ্গভেদে সকলের জন্য আমি কাজ করেছি। ভূমিহীন গৃহহীন মানুষকে যখন ঘর দিয়েছি, কে কোন দল করে সেটা দেখিনি, যে ভূমিহীন গৃহহীন তাকেই দিয়েছি। আর সেই মানুষগুলিকে আজকে কষ্ট দিচ্ছে, ঘরবাড়ি কেড়ে নিচ্ছে। এই অবস্থার থেকে মানুষকে বাঁচাতেই হবে। তার জন্য সকলে
এটাই আমার নির্দেশ যে যা কিছু সবাই নিয়ে এখন মাঠে নামতে হবে, এদেরকে হটাতে হবে। এদেরকে হটানোর জন্য আর যাদের ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ভেঙেছে, লুটপাট করেছে, ধ্বংস করেছে, মেয়েদেরকে হাত তুলেছে, তাদেরকে উপযুক্ত শাস্তি যখন যেভাবে সুযোগ পাওয়া যায় সেইভাবেই দিতে হবে। গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা এটা মনে রাখতে হবে। ওরা মব সন্ত্রাস করেছে, আমাদের গেরিলা কায়দায় তার প্রতিকার করতে হবে। কাজে সেভাবেই সকলে তৈরি থাকেন। আমি এটুকু আবার বলবো যে আমি আছি, ইনশাল্লাহ জনতার জয় হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।